আসসালামু আলাইকুম, স্বর্ণালী কুকিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। চলেন ফুল রেমেডি দেখে আসি। প্রথমেই আমি এখানে মেরিনেট করা শিং মাছগুলো একটি ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। আর বিশেষ করে শিং মাছ কিন্তু অনেক ছিটে, তাই শিং মাছ ভাজার আগে অবশ্যই ট্রাই করবেন তেলে, যে তেলটা নেবেন ওই তেলে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে আর কি, তাহলে কিন্তু ওরকম বেশি ছিটবে না, আর ছিটলেও বেশি হবে না। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে ট্রাই করে দেখলে অবশ্যই মানে তেলে ছিটকে এসে উপরে পড়বে না অন্তত। মাছগুলো সবগুলো আমি ভেজে উঠিয়ে নিব। তো প্রথম এক কড়া মাছ ভেজে উঠিয়ে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে, তারপর আবারও দিয়ে দিয়েছি আমি শিং মাছগুলো। এগুলো একদম পুরো লালচে লালচে করে ভেজে উঠিয়ে নেব, দেখতেই পারছেন। ভাজা প্রায় কমপ্লিট আমার। আর অন্য পাশে সিমের বিচিগুলো কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আমি। সিমের বিচিগুলো বেশিক্ষণ সিদ্ধ করব না, 5 মিনিট বা 3 থেকে 4 মিনিট হালকা ফোটালেই হবে। বেশি সিদ্ধ করতে গেলে আবার খেতে ভালো লাগবে না। সিমের বিচিগুলো যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখন একটি স্ট্যান্ডে পানি ঝরিয়ে আমি রেখে দিব। তারপর যেই ফ্রাই প্যানে আমি শিং মাছগুলো ভেজেছিলাম ওই ফ্রাই প্যানে আরও 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে আমি একটি ছোট সাইজের 2টা পেঁয়াজ এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি কিন্তু আদা রসুন একসাথে পেস্ট করা ওইটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। আর আদা রসুন পেস্টটা দিয়ে চুলার আঁচটা একটু ডিম করে দিবেন, না হলে ছিটে উপরে এসে পড়বে। তো ভেজে নিব লালচে লালচে করে, না হলে কিন্তু আদা রসুনের একটি স্মেল আসে, কাঁচা স্মেল, ওই স্মেলটা আসবে। তাই বলছি আদা রসুনটা দিয়ে একটু হালকা ভেজে নেবেন, তাহলে আর বাজি স্মেলটা আসবে না বা কাঁচা স্মেল আসবে। তারপর এখানে আমি 1 চামচের মতো বাদাম, টমেটো আর হলো কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি। তো এটা হলো অপশনাল, এটা আপনাদের ইচ্ছা, ভালো লাগলে দিবেন, না লাগলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ছিল আমার কাছে তাই আমি একটু দিয়েছি। তারপর দিয়ে ভালো করে ভেজে নেব, যেহেতু এগুলো পেস্ট করেছি তো এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপর ভালো করে ভেজে নিয়ে 1 চামচের মতন এখানে আমি লবণ দিয়ে দিব, আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আধা চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়াও ইউজ করেছি, যাতে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। তো আধা চামচের মতো হলুদ ইউজ করে আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পারছেন। কোনো তরকারি রান্না করেন না কেন, যদি রান্নার প্রসেসটা ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। তো এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এক একটা মশলা এক একবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে মরিচ গুঁড়া দিয়ে দিব আমি 1 চামচের মতো। তারপর আমি তরকারি পাউডার বা কারি মশলা যেটা হয় ওইটাও দিয়ে দিব 1 চামচের মতো। তারপর জিরা গুঁড়া, লবণ সবগুলো স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দিব। তারপর এখানে কাঁচামরিচের স্লাইস করা আমি 3 থেকে 4টি দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। মশলাটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি আধা কাপ পানি দিয়ে দিব। 1 কাপের আধা কাপ পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, দেখতেই পারছেন। যখন দেখবেন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন এই পর্যায়ে যে সিমের বিচিগুলো, আলু এবং সিদ্ধ করে রেখেছিলেন ওইগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবেন। মশলাটা যাতে সিমের বিচির সাথে আলুর সাথে ভালো করে লেগে যায় ওরকমভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নেবেন। যেহেতু আমি সিমের বিচিগুলো মোটামুটি 80% সিদ্ধ করে ফেলেছি, এখন বেশি নাড়াচাড়াও করতে পারছি না, তাই বেশি নাড়াচাড়া করব না। তো হালকা নাড়াচাড়া দিয়ে আমি এখানে একটি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে হালকা হালকা ভাজা করে, বেশি নাড়াচাড়া দিব না, যেহেতু সিমের বিচিগুলো আমি বেশি সিদ্ধ করে ফেলেছি, তাই আমি এখানে বেশি নাড়াচাড়া না দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পারছেন মোটামুটি আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট কেউ লাইক করেন না, সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য আরও। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ভিজিট করে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
রাখতে পারেন নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনারা আমার চ্যানেলে দেখবেন। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমি যে কোনো ধরনের ভিডিও ছাড়ি তাহলে আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তো আর বেশি কথা বলবো না, রান্নার প্রসেসেই চলে যাই। তো আমি কিন্তু হালকা ভাজা করার পর তারপরে জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, বা জিরা গুঁড়া বা আপনারা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর এখানে 1 কাপের 1.5 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে বেশি পানি দিবেন না, যেহেতু আমরা সিমের বিচিগুলো আগেই সিদ্ধ করে ফেলেছি, তো আর বেশি পানি দিব না। তারপর পানি দিয়ে আমি একদম চুলার আঁচ একদম বাড়িয়ে দিব। তো যখন দেখবো যে মোটামুটি বলক চলে আসছে, যেহেতু সিমের বিচিগুলো আগে থেকে সিদ্ধ করা আছে, তো এগুলো বেশি সিদ্ধ করতে হবে না। এই পর্যায়ে এসে আমি কিন্তু শিং মাছগুলো সবগুলোই দিয়ে দিব। এই যে ভাজা শিং মাছগুলো কিন্তু আমি সবগুলো দিয়ে দিব, একে একে করে দিয়ে ভালো করে ঢাকনা লাগিয়ে দিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সিমের বিচি যেহেতু আমরা জানি সিমের বিচিগুলো আমরা 80% সিদ্ধ করে ফেলেছি, তো বেশি সিদ্ধ করলে নরম হয়ে যাবে। তাই আমি এখানে বলকটা ওঠার সাথে সাথে আমি এখানে শিং মাছগুলো সবগুলো সুন্দর করে দিয়ে দিব। দিয়ে আমি চুলাটা ঢেকে চুলার আঁচটা একদম প্রথমে একদম বাড়িয়ে দিব, তারপরে একদম কমিয়ে রাখবো, কমিয়ে উঠিয়ে নিব। তো বেশি করব না। তো এই পর্যায়ে কিন্তু আমাদের মোটামুটি রান্না হয়ে গিয়েছে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এরকম একটা তরকারি যদি সেহরিতে থাকে তাহলে আর কোনো তরকারিই লাগে না। সত্যি বলতে কি অনেক মজা হয়েছিল, আর অনেক দিন পর সিমের বিচি দিয়ে শিং মাছ রান্না করেছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপনার ভাইয়ের কাছেও নাকি অনেক ভালো লেগেছে। তাই যদি সিমের বিচি আনেন আর শিং মাছ থাকে তাহলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, সত্যি অনেক মজা হয়। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।